চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে তারেক রহমানকে দেখে এবং তার বক্তব্য শুনে উচ্ছ্বসিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের আশা, বিএনপি চেয়ারম্যানের সফর বন্দরনগর ও আশপাশের জেলায় ধানের শীষ প্রতীকে গতি সঞ্চার করবে, যার প্রভাব পড়বে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। আসসালামু আলাইকুম, অনরা কেন আছেন? চট্টগ্রামের পলো গ্রাউন্ডের জনসভায় উপস্থিত নেতাকর্মীদের এভাবে আঞ্চলিক ভাষায় শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টা 20 মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠার পর তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর জবাবও দেন তারা। এরপর দীর্ঘ বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। এতে উৎফুল্ল সাধারণ নেতাকর্মীরা। তারপরে এক নজর দেখার জন্য কোটি কোটি মানুষ আছে এখানে। আমি একজন ওনার সাথে দেখা করতে আসছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জন্মের পর কখনো তার মনে দেখি নাই। আজকে 21 বছর পর উনি চট্টগ্রাম আসছে। এটা আমাদের একটা অনুপ্রেরণা, একটা আমাদের আদর্শ। তারেক রহমানকে দেখতে ও তার বক্তব্য শুনতে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার থেকেও অসংখ্য লোকজন পলো গ্রাউন্ডে জড়ো হন। আজকেও তার বক্তব্যটা সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা চাই তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে আমাদের দেশ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়ে এগিয়ে যাবে। দীর্ঘদিন অপেক্ষার পর প্রিয় নেতাকে দেখে এবং তার বক্তব্য শুনে আবেগে আপ্লুত হয়েছেন অনেকে। তারেক জিয়া বীরের বেশে আসবে, এখন যে বাস্তবে চলে আসলো 17 বছর পরে, এটা আমাদের বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। আজকে যে দেখে তারেক জিয়াকে বিশ্বাস হচ্ছে না আমরা যে তারেক জিয়ার সামনে আছি। তারেক রহমানের বক্তব্য শুনে আমাদের যে অনুপ্রেরণা ছিল এবং লক্ষ্য ছিল এবং যে বাস্তবতার কথা উনি বলে গেছেন, সেটার দিক নির্দেশনা অনুসারে আমরা 12 তারিখ ভোটে জয়যুক্ত করব। ভোর থেকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। চট্টগ্রাম ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশের স্থলে জড়ো হন। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।